আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইমাম বুখারী ট্রাস্ট আয়োজিত আজকের এই ইফতার প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রমাদানের শুরু থেকে, রমাদানের পূর্ব থেকে আজকে পর্যন্ত, আজকে প্রায় 17তম রমাদান, আমরা কিন্তু রমাদানের গুরুত্বের বিষয়ে আলোচনা শুনে আসতেছি। তবে আমরা জানি যে রমাদান মাস পুরোটাই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার মধ্যে শেষ 10 দিনটা আরও গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি শেষ 10 দিনে এত পরিশ্রম করতেন যেটা তিনি অন্য কোনো দিনে করতেন না। রাসূল সাল্লাম কিন্তু রমাদান মাসে অনেক আমল করতেন, তাই না? তার আমল কি রমাদান মাসের বাইরে, যেমন রমাদান মাসও কি একই ছিল আমাদের মতো? বেশি ছিল। আবার বলা হচ্ছে যে শেষ 10 দিনে তিনি এমন আমল করতেন, এমন পরিশ্রম করতেন যেটা অন্য সময়ে করতেন না। তার মানে এই 10 দিনটা ছিল আরও ব্যতিক্রম। তার মানে কঠোর পরিশ্রম করতেন এই 10 দিন তিনি। আমরাও তো পরিশ্রম করি নাকি? শেষ 10 দিন আমরা করি, কিন্তু অন্য পরিশ্রম করি। আমাদের পরিশ্রমের মধ্যে আছে বাড়ি যাওয়ার একটা কঠিন পরিশ্রম হয় একটা। আমরা নারীর ট্রানে বাড়ি যাই, তখন দীর্ঘ একটা সময় রাস্তায় কাটাতে হয়, এটা একটা ভালো পরিশ্রম হয়। এরপরে হলো মার্কেটে আমরা একটা বেশি সময় কাটাই শেষ 10 দিন, তাই না? যেহেতু ঈদের খুব নিকটেই পরিশ্রম, যদি পরিশ্রমের কথা শুধু বলা হয় তাহলে পরিশ্রম আমরাও অনেক করি, হয়তো আমরা বলতে পারবো। কিন্তু এই পরিশ্রম দ্বারা কি এই পরিশ্রমগুলো উদ্দেশ্য নাকি আমল, সৎ আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিযা, একাধিক হাদিসে প্রমাণিত। তিনি নিজে রাত্রি জাগরণ করতেন, তিনি তার পরিবারকে জাগাতেন। পরিবারকে অন্য সময়ে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক সময় রমাদানের বাইরে তাহাজ্জুদ যখন পড়তেন, তখন প্রমাণিত যায় সারাদিন ওনারা ঘুমাতেন, উনি সালাত করতেন, তাই না? কিন্তু রমাদানের শেষ দশকে প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে জাগিয়ে দিতেন। তাহলে এটা একটু ব্যতিক্রম হচ্ছে না? এরপরে কঠিন প্রস্তুতি নিতেন, শক্ত করে কাপড় বেঁধে নিতেন। তার মানে এটাকে কঠিনভাবে প্রস্তুতি নেওয়া, এটা বোঝায়। সম্মানিত উপস্থিতি, এই শেষ 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আমরা আলোচনা শুনেছি এগুলো, তাও শুধুমাত্র একটু স্মরণ করিয়ে দেওয়া। কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য? কারণ এই 10 দিনে কি আছে? লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরের গুরুত্ব কত, যে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন লাইলাতুল কদরের গুরুত্বের উপর, যে সূরাটি কিয়ামত পর্যন্ত আমরা তেলাওয়াত করতে থাকবো। প্রত্যেকটা আয়াতে, এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে আমরা দেখব যে এক একটা গুরুত্ব প্রমাণিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কুরআন নাজিল করেছি আমি লাইলাতুল কদরের রাতে। এটা একটা গুরুত্ব না? লাইলাতুল কদরের অন্যতম একটা মর্যাদা প্রমাণিত হয় যে এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি, বা তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? এই যে প্রশ্নের মাধ্যমেই প্রমাণিত হয় যে অবশ্যই এটার এমন গুরুত্ব আছে যে গুরুত্বটা আমরা বুঝি না, আমরা অনুধাবন করতে পারবো না, পুরোপুরি অনুধাবন করা আমাদের জন্য সম্ভব নয়। এরপরে দেখুন আবার বলা হচ্ছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। 1000 মাস বলতে আরবরা হাজার বলতে কিন্তু বুঝতো অনন্তকাল। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তারা বাঁচতে চায় কি হাজার বছর। 1000 বছর বলতে গনে 1000 বছর না, চিরকাল তারা বাঁচতে চাইতো। এই জন্য অনেক উলামা ইকরাম বলছেন যে এখানে 1000 মাস বলতে চিরকাল বোঝানো হয়েছে, অর্থাৎ সারা জীবনের থেকে উত্তম হচ্ছে এই রাত্রি। আর যদি আমি সারা জীবন নাও অর্থ করি, শুধু 1000 মাসও করি, 1000 মাস কি কম দিন নাকি? কত বছর? প্রায় 83 বছর না? প্রায় 83 বছর। ওই সারা জীবনের মতোই তো নাকি? আমরা তো এরকমই বাঁচি, মানে সাধারণত মানুষ এরকমই বাঁচে, কম বেশি হতে পারে স্বাভাবিক। 83 বছর বাঁচা মানে আমরা বলি যে, মানে 83 বছরের মানুষ হলে বলি যে ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই না? মানে বলি যে মাশাআল্লাহ এখনো আছেন, বা অনেক শুকরিয়া আদায় করি, বা আপনার শুকরিয়া আদায় করা উচিত, এই ধরনের কথাবার্তা বলি। আসলে আল্লাহ তাআলা যার জন্য যেটুকু নির্ধারণ করে রেখেছেন সেটুকু তিনি তাকে দিবেন। এটা আমাদের বলা উচিত না যে মানে তার বয়স হয়ে গেছে না। বয়স আল্লাহ তাআলা যতটুকু যাকে দিয়েছেন ততটুকু তার ভাগ্যে আছে। বয়স হয়ে যাওয়া কোনো কিছু না। 7 বছর হলো বয়স হয়েছে, এটা কারণ কারো নির্ধারিত বয়স হচ্ছে 7 বছর। সুতরাং এইভাবে বলাটা যে বয়স হয়ে গেছে, এটাও কিন্তু বলাটা ঠিক না এইভাবে। যাই হোক, যে কথা বলছিলাম যে লাইলাতুল কদরের রাত্রিটা কত গুরুত্বপূর্ণ, যে 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে। 83 বছর আমল করলে যে সব পাবো,
আমি একটা রাত্রে যদি আন্তরিকভাবে আল্লাহ তাআলার জন্য আমল করি তাহলে আমি সেই সওয়াব পেয়ে যেতে পারি। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফেরেশতারা নাজিল হয় এই রাত্রে। এটাও কিন্তু গুরুত্ব, প্রত্যেকটা আয়াত খেয়াল করে দেখুন। এবং জিবরিল আলাইহিস সালাম, বিশেষভাবে ওর রূহ বলা হয়েছে, জিবরিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, এখানে আরো গুরুত্বটা বেড়ে যায়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় রাত্রি। শান্তি কি থেকে? এটা কি থেকে শান্তি? শান্তি, ফেরেশতারা আমাদের শান্তির জন্য দোয়া করতে থাকেন। এরপরে হচ্ছে আল্লাহর শাস্তি থেকে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। শয়তান থেকে শান্তি পাবো, মুক্তি পাবো। তাহলে এ পুরো সূরাটি, এবং এই জন্যই এই রাত্রিটা এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লু, যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এবং বিশেষভাবে বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, নেকির আশায় লাইলাতুল কদর মানে পালন করবে, অর্থাৎ এই লাইলাতুল কদর রাত্রিটা জাগরণ করবে এবং ইবাদতের মাধ্যমে কাটাবে, উদযাপন না। উদযাপন বলতে কিন্তু আমরা অন্য অর্থে নেই, আমরা প্রত্যেকটা ইবাদতকে দেখবেন যে আনুষ্ঠানিক রূপদানটাকে খুব বেশি পছন্দ করি। মানে ইবাদতটা কিন্তু আসলে নিজের বিষয়, আমি এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কামনা করব। কিন্তু বেশিরভাগ ইবাদতগুলোকে আমরা চেষ্টা করি কি করার, আনুষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করি। এই জন্য দেখুন ইফতার মাহফিল, তারপরে আপনার এরপরে গায়বানা জানাজা, তারপরে আরো এই ধরনের এই প্রোগ্রাম, তারপরে লাইলাতুল কদর উদযাপন। উদযাপন কি উদযাপন? এখানে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, ফেরেশতারা নাজিল হন, ফেরেশতারা এসে দেখবেন যে আমরা কি ইবাদত করছি। যেটা আলোচনা করার জায়গা না এটা, যে অথবা হালুয়া রুটি খাওয়ার রাত না এটা, যে আমরা এটা পালন করব, উদযাপন করব। এটা আনন্দ উৎসব করার সময় না এটা। তার মানে মূল বক্তব্যটা হচ্ছে এখানে আমরা এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। সম্মানিত উপস্থিতি, প্রায় 17 রমাদান অতিবাহিত হয়েছে, আমাদের সামনে হয়তো আরো অথবা 13টি রমাদান আছে। আমরা চেষ্টা করব রমাদানের যে মর্যাদা বা যে কল্যাণকর দিকগুলো সেগুলো আমরা অর্জন করার, এবং অর্জন করতে পেরেছি কিনা, যেটুকু আমরা অর্জন করতে পেরেছি সেটুকুর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং সেটা আরো বাড়ানোর চেষ্টা করব। আর যেটুকু অবহেলা আমার ছিল সেটুকু আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। এটাই কিন্তু আমাদের উচিত। আর রমাদানের সিয়াম যেমন আমাদের উপর ফরজ। ইসলামের আসলে স্তম্ভ কয়টা আমরা বলি? 5টা না? রুকুন 5টা না? শাহাদাতাইন, ঈমান যেটা, এরপরে কি সালাতের পরে কি যাকাতটা কিন্তু আমরা এত সহজে বলতে চাই না, তাই না? সালাত সিয়ামটাই বেশি বলি। নামাজ রোজা, বিশেষ করে দেখবেন নামাজের পরে রোজাটা আগে বলার চেষ্টা করি। এখানেও কিন্তু এই পরিভাষাগুলো ব্যবহারের ক্ষেত্রে, অথচ সালাতের পরে কিন্তু, নামাজের পরে কিন্তু জাকাতের কথা বলা হয়েছে, কিন্তু সেটাকে কিন্তু অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে নামাজের পরে বলা দরকার ছিল কি জাকাতের বিষয়টা আরো। না, আমি সিয়ামটাকে বলছি না, যেটা আমাদের ইসলামের স্তম্ভ না, এটাও একটা রুকুন, কিন্তু সালাতের পরে কিন্তু জাকাতের স্থান, কিন্তু ওইটা কিন্তু আমরা বলি না। আমরা কি বলি? নামাজ রোজা বলি, কিন্তু নামাজ জাকাত বলতে এত সহজে চাই না। তো যাই হোক, প্রত্যেকটা স্তম্ভ, হজ, এই যে দেখুন আমরা সালাত কিন্তু আদায় করি, সিয়াম পালন করছি, হজও পালন করি, কিন্তু জাকাতের ক্ষেত্রে কিন্তু পিছপা থাকি। অথচ আমি যদি মুমিন হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে কি একটা রুকুন বাদ দিয়ে আমি মুমিন হতে পারবো, মুসলিম হতে পারবো, মুত্তাকি হতে পারবো? এটা কিন্তু পারবো না। একটা রুকুন বাদ দিয়ে কিন্তু সম্ভব না। আর এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে যে পবিত্র কোরআনে একাধিক জায়গায়, আমি বলবো বিষয়টি, সেখানে কিন্তু দানের কথাটা বলেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা শুধুমাত্র সালাত সিয়ামের মাধ্যমে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, কিন্তু ইসলামের প্রত্যেকটা রুকুন সেটা কিন্তু আমাদের জন্য মুত্তাকি হওয়ার জন্য জরুরি একটা বিষয়। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে, সেটা হলো, এখানে কি কেউ এমন আছেন যে মানে ইতোপূর্বে যদি জাকাতের হকদার থাকেন, এটা আলাদা বিষয়। জাকাতের হকদার থাকলে আমি তাদের কাছে প্রশ্ন নেই, আমি আশা করি এখানে হয়তো বা নেই হকদার, তারপরেও থাকলেও প্রশ্নটা তাদেরকে করছি না। যারা হকদার না আমরা জাকাতের, তাদের কাছে আমার প্রশ্নটা, যে আপনারা কোনোদিন জেনে শুনে কখনো ইতোপূর্বে জাকাত খেয়েছেন? এমন কেউ আছেন এখানে? মানে কেউ যদি ফাঁকি দিয়ে থাকে এটা আলাদা বিষয়। আপনাকে ধরুন দাওয়াত দিয়ে জাকাতের টাকা থেকে খাবার কিনে খাওয়াই দিয়েছে, এটা তো আপনি জানেন না, এটা তো আপনি কিছু বলতে পারবেন না, এটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বাট ইচ্ছাকৃতভাবে কেউ জাকাতের হকদার না, আপনি কিন্তু জাকাত খেয়েছেন, এমন কেউ আছেন? থাকলে একটু হাত উঠাবেন। আচ্ছা, নেই, ভালো কথা। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে যারা আমরা আছি সবাই, কেউ কিন্তু হাত উঠাননি, সবাই কি আমাদের সম্পদের জাকাত পুরোপুরিভাবে আদায় করেছি? এমন নিশ্চয়তা দিতে পারবেন? কেউ হাত উঠাবেন যে আমার সম্পদের জাকাত, আমার জানা মতে আমি পুরোপুরিভাবে জাকাত আদায় করেছি আমার সম্পদের, এমন কেউ আছেন? আচ্ছা, আর এটা রিয়া হবে না ইনশাল্লাহ, আপনারা আবার বলবেন না যে আমি
কারণ সালাত আদায় করতে আসছেন, এটা কি রিয়া হয়ে যাচ্ছে? এটা জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আমি বলতেছি। দেখুন, কিছুক্ষণ আগে কিন্তু আপনারা বলেছেন যে আপনারা জাকাত খাননি জেনে বুঝে, আর এখন যখন আমি বললাম যে পুরোপুরি আদায় করেছেন কিনা, সবার হাত কিন্তু উঠেনি। তাহলে তার মানে আমাদের মধ্যে গাফলতি আছে, কিছুটা ত্রুটি আছে নাকি? তো যদি জাকাত আমি আদায় না করে থাকি, বাস্তবে জাকাত যদি আমার উপর ফরজ কিন্তু আদায় না করে থাকি, তাহলে ওটা আমি খেয়ে ফেলেছি না? বোঝার চেষ্টা করুন, খেয়ে ফেলেছি কিনা। তাহলে জাকাত তো আমরা খেয়েছি, কিছুক্ষণ আগে তো বলেছেন যে খাইনি, খাই কিনা? তাহলে জাকাত যদি আমার 20 লক্ষ টাকা থাকে, ধরুন আমার 20 লক্ষ টাকা আছে, তো 20 লক্ষ টাকা জাকাত আসে কত? 50,000 টাকা। 50,000 টাকা যদি আমি জাকাত দিয়ে দিই তাহলে ভালো, কিন্তু 50,000-এর মধ্যে যদি 20,000 দেই, 20 লক্ষে আমি বললাম যে 20,000 দিব, তাহলে বাকি 30,000 জাকাত আমি খেলাম, ঠিক কিনা? ওটা জাকাত খাওয়া হলো না? কিন্তু এটা কিন্তু আমরা কখনো জাকাতের ব্যাপারে, যে আমাদের সম্মানিত শাইখ বলছিলেন যে জাকাত জিনিসটা এটা করু না, যে কারণে এটাতে অনেকটা কি নিতে, যদি কেউ জানতে পারে, আপনারা বলেন না অনেক সময় প্রশ্ন করেন না যে আত্মীয় স্বজনরা জাকাতের হকদার, কিন্তু ওদেরকে যদি বলি যে জাকাত এটা, তাহলে নিবে না, বলেন কিনা আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেন এটা, যে যদি জাকাত বলে দিই তাহলে নিবে না। তার মানে এটার ব্যাপারে আমাদের খুব সচেতন, আমরা নিতে চাই না এত সহজে যদি জানতে পারি। কিন্তু মনের অজান্তেই যে আমরা আসলে ওটা থেকে বাঁচতে পারছি, অনেক জাকাতের হকদার পর্যন্ত জাকাত নেয় না যদি জাকাতের কথা জানতে পারে, অথচ আমরা যাদের উপর জাকাত ফরজ তারা নিজেরাই জাকাত খেয়ে নিচ্ছে, অথচ বললে কিন্তু খাবো না অন্যদেরটা, কিন্তু নিজেরটা খাওয়া আর অন্যটার খাওয়া কোনো পার্থক্য আছে বলেন? আমার জাকাত থেকে 20 লক্ষ থেকে যেটা 50,000 বের হচ্ছে, ওটা কি আমার আসলে? ওটা কি আমার? ওটা জাকাত না, ওটা তো দরিদ্রদের, কিন্তু আমি এটা খেয়ে ফেলছি। তাহলে আরেকজনেরটা খেতে চাই না, কিন্তু নিজেরটা আমি খেয়ে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আসলে এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা বাস্তবিক অন্তরকে পরিশুদ্ধ করতে চাই, কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করলো সেই সফল হলো। এই সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, এই ইবাদতগুলোর মাধ্যমে আমরা কি চাই? আমরা চাই আমাদের অন্তরকে কি করতে? পরিশুদ্ধ করতে না? শুধুমাত্র সিয়ামের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারবো না, কারণ জাকাতের বিষয়ে, সদাকার বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের কাছ থেকে আপনি সদাকা গ্রহণ করুন, এটা তাদেরকে কি করবে? পবিত্র করবে এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে। তাহলে এই জন্য প্রথম আমি যে বিষয়টা বলবো, যে আমাদের ইসলামের যে ফরজগুলো, সেগুলো প্রত্যেকটা আদায় করা উচিত। ফরজ আমি আদায় করছি না, আবার নফল নিয়ে হিসাব নিকাশ করতেছি, এটা যেন না হয়। সেজন্য ইসলামের যে রুকুনগুলো আছে, সালাত, জাকাত, সিয়াম, হজ, প্রত্যেকটা রুকুন যাতে আমি ভালোভাবে আদায় করি। এরপরে আমরা যাব কোথায়? পরে যাব আমরা নফল ইবাদতে। সেখানে, কারণ নফল ইবাদতের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়াতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই শেষ 10 দিন, যে 10 দিন আসছে, এই 10 দিনে লাইলাতুল কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খুঁজতে বলেছেন আমাদেরকে, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজো। আবার কোনো বর্ণনা এসেছে ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির, রমাদানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর আমাদেরকে খুঁজতে বলা হয়েছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যারা ইতিকাফ আমরা করব, ইতিকাফটা কিন্তু ইতিকাফ কেন আমরা করি? ইতিকাফ হলো মসজিদে নিজেকে আবদ্ধ রাখা, তাই না? শেষ 10 দিন ইতিকাফ কেন আমরা করি? আল্লাহর নৈকট্য লাভ উদ্দেশ্য না? ইতিকাফ করাটা কি হুকুম? কি এটা সুন্নাত না? সুন্নাত, যদিও অনেকে ফরজে কিফায়া বলেছেন, কিন্তু আসলে সঠিক কথা হলো ইতিকাফটা হচ্ছে সুন্নাত। আরেকটা জিনিস আমি বলি, ফরজে কিফায়ার ক্ষেত্রে একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা, যে ফরজে কিফায়া হলো যে যদি একজন আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হবে, কিন্তু কেউ আদায় না করলে সবাই পাপী হবে। কিন্তু যদি ফরজে কিফায়া যে ব্যক্তি আদায় করলো, কেউ যদি আদায় করে, আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আমরা পাপী হব না, কিন্তু আমরা যদি সবাই সওয়াব পাবো, সমান ভাগ না। এই জন্য তাহলে আমরা ইতিকাফের যদি সুযোগ থাকে, আমরা ওই একজনকে টাকা দিয়ে বসাই দিলাম, বিভিন্ন প্রচলন আছে অনেক জায়গায়, এটা কি আমরা ঠিক আছে? আপনাদের নিকট যদি এমন হয় যে ফরজে কিফায়া এটা, তাহলে আপনি পাপ থেকে রক্ষা পেলেন মাত্র, কিন্তু আল্লাহর নৈকট্য সব সেটা তো আমরা পেলাম না। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? প্রত্যেককে চেষ্টা করতে হবে। এই জন্য যাদের সময় আছে, জরুরি ব্যস্ততা নেই, অনেকের আছে জরুরি ব্যস্ততা, অফিস থেকে হয়তো ছুটি দেবে না, ছুটি না দিলে তো আমি ইতিকাফ করতে পারবো না, কারণ অফিস ছুটি হবে অনেক দেরিতে। আমরা রাত্রিগুলো জাগরণ করব, রাত্রে বাসায় হোক, সেটা মসজিদে হোক, সে রাত্রে তার অফিস থাকে না আমাদের। এই জন্য আমাদের এই সময়গুলো, বিশেষ করে শেষ দশকের যে রাত্রিগুলো আছে, লাইলাতুল কদরের যে রাত্রিগুলো আছে, এই রাত্রিগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এবং অনেক সময় কিন্তু যদি রাত্রি জাগরণ করি, এখানে আমি নফল সালাত আদায় করতে পারবো,
কোরআন তিলাওয়াত করতে পারবো। কোরআন তিলাওয়াত শুধুমাত্র তিলাওয়াত না, বরং বুঝে শুনে গবেষণা করে চিন্তা ভাবনা করে আমরা কোরআন পড়তে পারবো। তো এই সুযোগ কিন্তু আমাদের আছে। এই জন্য যাদের সময় হবে ব্যস্ততা তেমন জরুরি ব্যস্ততা নেই, আমার অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্ন মসজিদগুলোতে, বিশেষ করে যদি জুমা মসজিদ হয় এটা সর্বোত্তম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমনটি বলেছেন, কারণ জুমা তো আমাদের উপর ওয়াজিব। সেক্ষেত্রে যদি পাঞ্জেগানা বা ওয়াক্তিয়া মসজিদে আমরা ইতিকাফ করি, আমাকে জুমার জন্য আবার বের হতে হবে। এই জন্য সব থেকে উত্তম হচ্ছে জুমা মসজিদে ইতিকাফ করা। আমরা চেষ্টা করবো ইতিকাফ করার জন্য। ইতিকাফ কিন্তু যেটা সুন্নাত সেটা হলো শেষ 10 দিন। আর যদি কেউ 1 দিন 2 দিনও করেন তবুও সমস্যা নেই। যদি আমার সময় না থাকে 2 দিনও করা যায়, 1 দিনও করা যায়, 3 দিনও করা যায়। কিন্তু এমনটা করা যাবে না যে 10 দিনের নিয়তে বসে জায়গা দখল করলাম, দিয়ে প্রতিদিন আমি অফিস করি এখান থেকে। এটা যেন আমরা না করি। এটা কিন্তু এক প্রকার ধোঁকা হয়ে যাবে। কারণ আপনি যখন জায়গা নিলেন 10 দিনের জন্য, তার মানে আপনি 10 দিনের যেটা সুন্নাত সেটা পালন করার জন্য কিন্তু বসলেন। এখান থেকে যদি আপনি অফিস করেন, আপনার ব্যবসা বাণিজ্যের দোকান করেন দিনে, আর রাত্রে যে ইবাদত করেন, এটা তো হলো না। আপনি রাত্রে ইবাদত করবেন, এটা আলাদা বিষয়। কিন্তু ইতিকাফ যদি আমি শেষ 10 দিন করতে চাই, তাহলে আমাকে সম্পূর্ণভাবে দুনিয়াদারি থেকে মুক্ত থেকে মসজিদে নিজেকে আবদ্ধ রাখতে হবে। জরুরি প্রয়োজনের জন্য প্রসাব পায়খানা, গোসল বা খাবার যদি কেউ না দিতে আসার কেউ থাকে, তখন আমি বাইরে বের হতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা বেশি বেশি আমল করার মাধ্যমে শেষ দশক যেটা, সেটা আমরা পালন করার চেষ্টা করি, এবং রমাদানটা যাতে আমাদের সার্থক হয়, অর্থাৎ আমাদের পাপ মোচন যেটা উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূল যেটি বলেছেন, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বে সবকিছু ক্ষমা করে দিবেন। আবার আরেকটা জিনিস ভয়ের বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করেছেন, যারা দোয়া বলতে আমাদের কল্যাণের দোয়া না, কিন্তু এখানে যে যারা রমাদান পাবে কিন্তু নিজের পাপ মোচন করতে পারবে না, তাদের জন্য কি দোয়া করেছেন? ভালো দোয়া এটা কি না, মন্দ দোয়া করেছেন। তাহলে কল্যাণ যদি আমি না পাই, নিজের পাপ মোচন না করতে পারি, এটা তো একটা আফসোসের কারণ অবশ্যই। উল্টো আবার এর থেকে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তা আমরা তো শুধু ইতিবাচকটা খুঁজি, কিন্তু নেতিবাচকটার কথা কিন্তু চিন্তা করি না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দোয়া করতে পারেন। কোরআন আমরা তিলাওয়াত করি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন আমাদের জন্য, কত আশা করে বসে থাকি। কিন্তু দেখুন এই কোরআনের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন কিয়ামতের দিন। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সুবহানাল্লাহ। এগুলো কিন্তু আমরা চিন্তা করি না। আমরা শুধু চিন্তা করি যে শাফাআত আমরা লাভ করব, জান্নাতের জন্য শাফাআত করবেন, জাহান্নাম থেকে বের হওয়া শাফাআত করবেন, এরপরে হচ্ছে হাসরের ময়দানে শাফাআত করবেন। কত প্রকার শাফাআত আছে, কিন্তু তিনি যে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন, সুপারিশ করবেন আমাদের বিপক্ষে, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। যাই হোক, আমি যে বিষয়টা গুরুত্বপূর্ণ বলবো, যে রমাদানের একটি আয়াত, রমাদান যে সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই আয়াতের শেষে আমরা এই আয়াতটা নিয়ে আলোচনা আমরা রমাদানের পূর্ব থেকে শুনে আসছি, প্রায় 1 মাস আগে থেকে, তাই না? প্রায় বিভিন্ন আলোচকদের কাছ থেকে শুনে আসতেছি। কি সেটা? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সিয়ামের ফরজের আয়াতের শেষে কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই সিয়াম পালন করার মাধ্যমে, রমাদানের ইবাদতের মাধ্যমে যাতে আমরা মুত্তাকি হতে পারি। কিন্তু মুত্তাকি যে বিষয়টা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, মুত্তাকি আসলে কারা, বা এখানে কি আসলে মুত্তাকি কি উদ্দেশ্য যে শুধু রমাদানে মুত্তাকি থাকবো? মানে মুত্তাকি যাতে আমরা হতে পারি, এটা কি উদ্দেশ্য যে রমাদানে যাতে আমরা মুত্তাকি হতে পারি, অর্থাৎ রমাদান শেষ আর আমাদের তাকওয়াও শেষ হয়ে যাবে। মানে শাওয়াল শুরু, আমাদের তাকওয়াও শেষ। মানে রমাদান আমরা তাকওয়াকে আমরা সীমাবদ্ধ করে দিব কিসের জন্য? রমাদানের জন্য। এটা কি উদ্দেশ্য? নাকি সারা জীবন মুত্তাকি থাকবো, এটা উদ্দেশ্য সিয়ামের মাধ্যমে? আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমাদেরকে ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হতে বলছেন। এই জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্য? যে জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হতে বলছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য। আমরা যদি বলি আমাদের জন্য, ভুল হবে বলতে পারবো যে আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন? বলি না, সাহস করে বলি, তাফাউল করি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা যদি তাকওয়ার উপর থাকতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আমরা তাফাউল করতে পারি, হ্যাঁ আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন ইনশাআল্লাহ। তাহলে আমলের প্রতি একটু উদ্বুদ্ধ হতে পারবো। বলি না কেন যে ইনশাআল্লাহ আমাদের জন্য, নাকি আমাদের জন্য না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি। তাহলে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন। মুত্তাকি কারা? এবার তারপরেই বলছেন যে গুণটি দিয়ে শুরু করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। তাহলে খেয়াল করেছেন, যে দান থেকে, যে যাকাতকে আমরা এড়িয়ে চলি, যে দানকে আমরা এড়িয়ে চলে মুত্তাকি হতে চাই, যে শুধু সালাত পড়বো, সিয়াম পালন করব, তাহাজ্জুদ পড়বো, দেখুন আল্লাহ তাআলা মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য শুরু করেছেন কিন্তু এই দান দিয়ে। তাহলে এটা ব্যতীত কখনোই মুত্তাকি হওয়াটা সম্ভব নয়। এই জন্য কয়েকটা দৃষ্টিভঙ্গির কথা বলবো। আমরা কিন্তু আমাদের মাথায় অনেক কিছু নিয়ে নিই। মানে তাকওয়াশীল একজন মানুষ মানদণ্ডের ক্ষেত্রে এই দানটাকে আমরা এত সহজে, নিজের ক্ষেত্রে হোক অন্যদের ক্ষেত্রে হোক, এত সহজে আমরা নিয়ে আসি না। কিন্তু আমাকে নিয়ে আসতে হবে এটা।
আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যদি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমার দান করাটা জরুরি, দান লাগবেই। কারণ আল্লাহ তাআলা মৃত্যুর সময় দেখুন সূরা আল মুনাফিকুনের শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কি বলবে মৃত্যুর সময়? যে আল্লাহ আমাকে কিছু সময় দিন যাতে আমি কি করতে পারি, সালাত আদায় করতে পারি, তাই না? কি বলা হয়েছে? সিয়াম পালন করতে পারি, হজ করতে পারি, বলা হয়েছে। কি বলেছেন আল্লাহ তাআলা? আমি যাতে সদাকা করতে পারি। ফাআসাদদাকা, মৃত্যুর সময় মানুষ অনুভব করবে যে আল্লাহ, বা সময় চাইবে আল্লাহর কাছে কিসের জন্য? সদাকা করার জন্য। এবং কি বলছেন? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে আগে জানলাম মুত্তাকি হতে হলে দানশীলতা, এটা প্রথম গুণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার এই আয়াত থেকে আমরা বুঝলাম যে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, সলেহীন যদি আমরা হতে চাই, সলেহ যদি হতে চাই, তাহলে আমার দানটা জরুরি। কারণ মৃত্যুর সময় মানুষ আল্লাহর কাছে সময় চেয়ে দান করে সলেহ হওয়ার জন্য সময় চাইবে, যাতে সলেহ হতে পারে, এটা কামনা করবে মানুষ। তাহলে এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তন করা দরকার। ঠিক আছে? তাহলে আমরা যদি মুত্তাকি হতে চাই, সৎকর্মশীল হতে চাই, তাহলে দানটা আমাদের জন্য কি? জরুরি। ঠিক আছে? দ্বিতীয় বিষয় হলো আরেকটা বিষয় যে আমাদের মনে মনে আমরা করি আসলে কেন আমরা দান করতে চাই না। কারণ আমাদের মনে হয় কি যে দান করলে আমাদের সম্পদটা কি হবে? কমে যাবে। আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি এ বিষয়ে? শরীয়ত কি এটা সাপোর্ট করে আমাদের দৃষ্টিভঙ্গিকে? আমরা যেটা মনে করি সেটা কি সাপোর্ট করে? না, করে না। কারণ আমরা মনে করি যে কমে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে তিনি সংকুচিত করেন। যে সুদকে মনে করি যে এটা বাড়বে, মানে আমি সুদ ভিত্তিক ঋণ দিয়ে আমার সম্পদকে আমি বাড়াবো, এটা মনে করি। কিন্তু আসলে সুদ কি করে? মানুষের সম্পদকে সংকুচিত করে। আর দান মানুষের সম্পদকে কি করে? বৃদ্ধি করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে দান বৃদ্ধি করে, আর আমরা মনে করি কি? কমায়। মা নাকাসাস সাদাকাতুম মিন মাল, সদাকার মাধ্যমে কখনো মালের কমতি হয় না। এটি কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে দানের মাধ্যমে সম্পদ কমে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কমে না, বরং তিনি বলেছেন বাড়ার কথা। আনফিক ইয়া ইবনা আদম ইউনফাক আলাইক, হে বনু আদম তুমি দান করো, তোমাকে দান করা হবে। তাহলে বাড়া হলো না? বাড়া। মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান, মানুষ প্রত্যেকদিন যখন সকাল করে দুইজন ফেরেশতা নাজিল হন। একজন ফেরেশতা দোয়া করেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে দান করেছে তাকে আপনি উত্তম বিনিময় দিন, যে দান করেছে আপনি তাকে উত্তম বিনিময় দিন। আর যে ব্যক্তি কৃপণতা করেছে, দান করেনি, তার জন্য আরেকজন ফেরেশতা আছেন, তিনি দোয়া করেন কি আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, যে কৃপণ আল্লাহ তিনি তাকে আপনি ধ্বংস করেছেন। তাহলে আমরা দুইজন ফেরেশতার মধ্যে যারা আমরা এখানে আছি, আমরা কোন ফেরেশতা দোয়াটা চাই? আসলে প্রথম জনেরটা চাই না কোনটা, না দ্বিতীয় জনেরটা? কোনটাকে নিয়ে আমরা, কোন দোয়াটা পেয়ে আমরা গর্ববোধ করতে পারি, আমরা সফল হতে পারবো? ফেরেশতা যদি দোয়া করে, খেয়াল করে দেখুন, ফেরেশতা যদি দোয়া করে, আমাদের কি মনে হয় যে সে দোয়া বিফলে যাবে? ইনশাআল্লাহ বিফলে যাবে না। ফেরেশতা দোয়া করলে বিফলে যাবে না, সব দুইটাই বিফলে যাবে না। প্রথমটাও যেমন বিফলে যাবে না যদি আমি দান করি, তেমনি ভাবে দ্বিতীয়টাও যদি আমি দান না করে কৃপণতা করি, সেটাও বিফলে যাবে না। এটা মনে রাখতে হবে আমাদের। সুতরাং এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তন করতে হবে যে সম্পদ আমাদের কমে যাবে, আমি দান করব না, এটা যেন আমাদের মধ্যে না হয়। তৃতীয় বিষয়টা হলো যে আমাদের সম্পদ যেটা আমাদের কাছে আছে, আসলে এই সম্পদটাকে আমরা নিজের মনে করি। জাকাতটা তো নাই, যেটা আপনাদেরকে বললাম যে জাকাত আমরা খেয়ে ফেলতেছি, নিজের জাকাত নিজেই। অথচ অন্য মানুষ যদি আজকে বলি যে আজকের ইফতারটা, আজকে তো ইফতারের ব্যবস্থা আছে নাকি, যদি এখন আমি বলি যে আজকের ইফতারটা জাকাতের টাকা দিয়ে কেনা হয়েছে, তাহলে আপনারা হয়তো বা আপনার মনে হয় কেউ ফোন এসছে, আপনারা মনে হয় কেউ ইফতার করবেন আজকে? আমরা কেউ করতে চাইবো না, আমরা চলে যাবো যে জাকাতের টাকার ইফতার আমরা খাবো না। কিন্তু নিজের অজান্তে আমরা নিজের জাকাত খেয়ে ফেলতেছি। ঠিক আছে? জাকাতেরটা বাদই দিলাম, জাকাত বাদ দিয়ে যেটা, সেটাও কি আসলে আমাদের? জাকাত দিলাম, ধরুন 20 লক্ষ টাকা থেকে 50,000 জাকাত দিয়ে দিয়েছি আমি, বাকি যেটা আছে 19.5 লক্ষ, সেটা কি আসলে আমাদের? এটা কিন্তু আমরা নিজেদের মনে করি। এটাই কিন্তু সমস্যা। আমরা সম্পদ কেন দান করতে পারি না? কারণ আমরা মনে করি এটা কি নিজের, কিন্তু আসলে কি এটা নিজের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আবদ মালি মালি, বান্দা বলে যে এটা আমার সম্পদ, আমার সম্পদ। ওয়াইন্নামা মিন মালিহি ওয়াইন্নামা লাহু মিন মালিহি সালাস, অথচ তার সম্পদ হচ্ছে মাত্র 3টা। কি সেটা? মা আকালা ফা আফনা, যেটা সে খেয়েছে, আও লাবিসা ফা আবলা, যেটা সে পরিধান করে পুরাতন করে ফেলেছে, আও আতা ফাক্তানা, যেটা দান করে সে সঞ্চয় করেছে, ওমা বাকিয়া, যেটা বাকি আছে সেটা কি কাদের? ওটা মানুষের। তারিকুন লিন্নাস, মানুষের জন্য ফেলে যেতে হবে। 3টা বাস্তবিক কিনা? যেটা আমি খাচ্ছি, যেটা করছি, যেটা দান করছি, সেটাই কিন্তু আমার। যেটা যদি মারা যায় তখন যেটা আছে সেটা কি আমার?
এই জন্য আল্লাহ রাসূল সাহাবা ইকরামকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আইয়ুকুম মাল ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের কে আছো এখানে যে তার নিজের সম্পদের থেকে ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবা ইকরাম কি বলেছিলেন? যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে তো এমন কেউ থাকার কথা না, এমন কেউ তো নেই যে নিজের সম্পদকে ভালোবাসবে না, মানে প্রত্যেকে আমরা নিজের সম্পদকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? তখন তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তোমার সম্পদ কোনটা, ফাইন্না মালাহু মা কদ্দাম, তোমার সম্পদ সেটাই যেটা তুমি খরচ করেছো, আর যেটা রয়ে গেছে ও মাল ওয়ারিসি মা আখার, ওয়ারিসদের সম্পদ হচ্ছে যেটা তোমার কাছে থেকে গেছে এখন, মানে জমা আছে যেটা। তো সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে যেটা আছে এখন জমা, আমাদের কাছে এখন যেটা জমা আছে সেটা কিন্তু কার সম্পদ? তাহলে যদি জাকাত ওয়াজিব হয়ে থাকে, জাকাতটা বাদ দিয়ে আমি বলতেছি, জাকাত তো ওটা তো আল্লাহর হক, এটা তো আমাকে দিতেই হবে, সেটা বাদ দিয়েও কিন্তু যেটা জমা আছে সেটা কিন্তু আমাদের নয়, বরং এটা হচ্ছে আমাদের ওয়ারিসদের। কারণ আমরা যদি এখনই মারা যাই সেটা কি আমাদের থাকবে? নিশ্চয় মানে সেটা ওয়ারিসরা নিয়ে নেবে। এমনকি যদি ঋণ থাকে সে ঋণটাও পরিশোধ করতে চাইবে না। সাধারণত মানুষ মারা গেলে তার সম্পদে কিন্তু কয়েকটা হক আছে বা কয়েকটা বিষয় সাব্যস্ত হয়ে যায়। এক হলো, প্রথম হচ্ছে কি, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে তার সম্পদ থেকে, এটা এক নাম্বার, তাই না? দুই নম্বর হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ কিন্তু দুই প্রকার, একটা আল্লাহর ঋণ, একটা হচ্ছে কি মানুষের ঋণ। আল্লাহর ঋণ কি? যেমন হজ হয়তো ফরজ ছিল, জাকাত ফরজ ছিল, এটা আল্লাহর ঋণ। তা আমরা কি নিশ্চয়তা দিতে পারবো যে আমাদের ওয়ারিসরা এই যদি আমাদের ঋণ করে আমরা মারা যাই, আমাদের ওয়ারিসরা আদায় করবে? মনে হয় এটা জীবিত অবস্থাতেই দেয় না। অনেক সময় অনেক ভাইরা আমাদেরকে অভিযোগ করেন যে আমি হজ করতে যাচ্ছি, আমার ছেলেমেয়েরা যেতে দিচ্ছে না। আমি নিজে জানি, অনেক মানুষকে চিনি, আমি হজে যেতে চাচ্ছি, আমার ছেলেমেয়েরা আমাকে যেতে দিবে না। মানে হজে গেলে তো এখন খরচ হবে কত, প্রায় 7 লক্ষ 8 লক্ষ প্রায় খরচ হয় না? তো ওরা ভাবতেছে যে বাবা যদি হজে যায় 7 লক্ষ 8 লক্ষ খরচ করে, তাহলে আমাদের সম্পদ কমে যাবে, ওই জন্য যেতে দিবে না। জাকাতের তো প্রশ্নই নেই, যেমনটা বললাম। তাহলে ওয়ারিসদের উপর আমি ওয়ারিসদেরকে অসচ্ছল করে রেখে যেতে নিষেধ আছে, এটা ঠিক, কিন্তু এটার অর্থ এটা না যে তাদেরকে কোটিপতি বানিয়ে তারা যাতে বসে বসে খায়। যে জিনিসটা বলছিলাম যে আমাদের একটু সতর্ক হতে হবে এই জন্য। তাহলে আল্লাহ তাআলার হক, এরপরে মানুষের হক। দেখবেন আপনি ঋণ যদি করে যান, আমরা কিন্তু অনেকে ঋণের ব্যাপারে কিন্তু খুব বেশি সচেতন না, ঋণ করতে থাকি, কিন্তু আমি যদি মারা যাই তাহলে এই ঋণগুলো আমার ওয়ারিস যারা আছে তারা কি পরিশোধ করবে কিনা তার নিশ্চয়তা নাই। তাহলে কিন্তু আমি এটার জন্য কিন্তু আটকে যাব। ঋণের বিষয়টা কিন্তু অনেক ভয়াবহ একটা বিষয়, যে আল্লাহ তাআলা ইউগফারুল লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লাদ-দাইন, শহীদের সব পাপ আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ঋণ ব্যতীত। সুতরাং আমাদের একটু সচেতন হতে হবে। অবশ্যই আমরা আমাদের সন্তানদের প্রতি, ওয়ারিসদের প্রতি আমাদের দয়া মায়া মমতা আমাদের থাকবে, তাদেরকে আমরা নিঃস্ব করে রেখে যাব না, এটাও যেমন ঠিক। কিন্তু মনে রাখতে হবে যে তারা কিন্তু কিয়ামতের দিন, মানে আমার কিন্তু মুক্তির জন্য তারা কিন্তু হয়তো প্রচেষ্টা নাও করতে পারে। এই জন্য আমার মুক্তির ব্যবস্থা, সম্মানিত উপস্থিতি, আমার নিজেকে করতে হবে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই রমাদান মাস আমরা পেয়েছি, রমাদানের যে কল্যাণকর দিকগুলো আছে, মর্যাদাপূর্ণ দিকগুলো আছে, সেগুলো যাতে এই মর্যাদাগুলো আমরা পাই, এবং শেষ যে 10 দিন আমরা পাচ্ছি, সেই 10 দিন আল্লাহ যেমন আমাদেরকে রমাদান পাওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন শেষ 10 দিন পাওয়ারও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।